গতকালকে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের রাজ্যে যে নতুন সভাপতি ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ একটি রাজনৈতিক মঞ্চ, এবং প্রত্যেক রাজনৈতিক নেতা তাদের দলীয় বক্তব্য রাখেন। কিন্তু যেটা দেখলাম আমরা, সে রাজনৈতিক মঞ্চে ব্যাকড্রপে এই ছবিগুলো, এবং এই ছবিগুলোর মধ্যে দেখলাম মায়ের ছবি, মা কালীর ছবি। এখন প্রধানমন্ত্রী এই রূপে ছবি দেখলেন, উদ্দেশ্যটা কি? এবং আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের ভাবাবেগে এই আমরা আহত হয়েছি। ভাবাবেগে আক্রমণ মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন? এখন দেখুন, দেশের প্রধানমন্ত্রী গত লোকসভাতেও 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি একটা বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নয়, ভগবান আমায় সরাসরি পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সরাসরি ভগবান আমায় পাঠিয়েছেন। উনি বলছেন আমি কনভিন্সড যে আমি বায়োলজিক্যাল সন্তান নয়। এখন দেখুন, এইভাবে একটি রাজনৈতিক মঞ্চে তার এই রূপ। আমরা তো দেখলাম তখন পুরীতে যিনি প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টিতে, তিনি তখন বলেছিলেন যে জগন্নাথ ঠাকুর স্বয়ং মোদিজি ভক্ত, জগন্নাথ ঠাকুর নাকি মোদিজির ভক্ত। এইটা 2024-এ আমরা এগুলো দেখলাম, শুনলাম। কিন্তু তখন ভারতবর্ষের জনতা ভোটের মাধ্যমে তাদেরকে তাদের স্থান দেখিয়ে দিল। আপনি তাদের ব্যবহার করলেন, ভগবানকে ব্যবহার করলেন, ভারতবর্ষের জনতা লোকসভা নির্বাচনে দেখিয়ে দিল। এখন আগামী 2026-এ নির্বাচন, পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। আপনাদের মঞ্চে মা কালীর এইরকম ছবি, রাজনৈতিক মঞ্চে আপনারা মাকেও আর ছাড়লেন না। আমরা এটাকে ব্লাসফেমি বলি, আমরা এটাকে বলি আপনি ধর্মের নিন্দা করলেন, আপনি ধর্মকে অপমান করলেন। ফলে সেই জায়গায় আমরা বলছি যে তাদের এই বিষয় নিয়ে বক্তব্যটা কি, কিংবা তারা কি বললেন তাতে কিছু এসে যায় না। আগামী দিন বাংলার মানুষের জবাবটা দেবে। বাংলার মানুষ, আমরা মনে করি, তাদেরকে তাদের স্থান দেখাবেন, কারণ এক একটি নির্বাচন তাদেরকে স্থান দেখিয়ে দিতে হবে। তা বাংলার জনতা এই স্থানটা দেখাবে। আমরা সত্যি অবাক হয়ে গেলাম এইভাবে ধর্ম এবং আমার মা রয়েছেন, মা কালী রয়েছেন একটি রাজনৈতিক মঞ্চে। এটা অত্যন্ত দৃষ্টকটু এবং সত্যি ভাবাবেগে আমরা প্রত্যেকেই আহত। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।